নমস্কার বন্ধুরা, আপনাদের সোশ্যাল টাইমস 20 পর্দায় স্বাগতম জানাই। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে 15 জুলাই 2024 এবং আজকের দিনে কিন্তু ত্রিপুরার জেল পুলিশ যে চাকরির প্রত্যাশীরা রয়েছে তাদের কিন্তু আবার ডেপুটেশন জমা দেওয়া হয়। আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন, এর আগেও আমরা কিন্তু আপনাদের ইনফর্ম করেছিলাম যে 15 জুলাই 2024 তারা কিন্তু একটা ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা করছে। তো তার দরুনই তারা আজকে 15 জুলাই 2024 আজ কিন্তু তারা ডেপুটেশন জমা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। দীর্ঘ প্রায় 2 বছর হয়ে যাচ্ছে তাদের এই রিক্রুটমেন্ট প্রসেস, তবু সম্পূর্ণ প্রসেস কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আরও বিভিন্ন স্টেপ রয়েছে। তারপর তাদের চাকরির প্রসেসিং হওয়ার পরে কিন্তু তাদের হাতে অফার লেটার দেওয়া হবে। তো এটা কবে হবে তার জন্য কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছে। আমরা বিস্তারিত দেখে নেব সোশ্যাল টাইমস 23 পর্দায়। নাম কো আকাশ বর্মন। হ্যাঁ, আকাশ বর্মন। আকাশ বর্মন। তোমাদের এক কথানে কি করবে এটা? আকাশ বর্মন বয়স কত? আকাশ বয়স কত? আমার 22। বাবা আছে? হ্যাঁ। কি নাম? বিক্রম। হ্যাঁ, এই টোটাল বর্মন। টোটাল বর্মন। বাড়ি বাড়ি এটা তো কোন জায়গা? ওই রামচন্দ্র মিটিং এর সাথে কবিতা নেই। আরেকটা জেরক্স করে দেন ভাই। আপনারা দেবো না। ফোন নাম্বারটা 7689191707077 আপনারা দেবো না। হ্যাঁ, আপনারা আপনারা আমরা ডেপুটেশন আজকে তোমার আছে বলছে যে আরও 14 জন এখন নিয়োগ দিব, মেয়েরা যারা আছে তারা 14 জন নিয়োগ দিব। তারপরে দিয়া আমরা একটা প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা এক্সাম হওয়ার চান্স আছে ইলেকশনের পরে। থ্যাংক ইউ। আমরা জেল পুলিশ ক্যান্ডিডেট 2022 ডিসেম্বরে আমরা ফিজিক্যাল নেওয়া হয়েছিল। ফিজিক্যালে আমরা কোয়ালিফাই উঠে, কিন্তু আমরা এর মধ্যে আমরা রিটেন এক্সামটা আজ প্রায় বেড়া বাকি রয়েছে। হ্যাঁ, আমরা এই আপডেটটা আমরা কোনো কিছু পাইতেছি না। এই কারণে আমরা কোনো ডক্টর মানিক সাহের কাছে আমরা আবেদন রইল যে আমরা প্রসেসিংটাতে তাড়াতাড়ি হোক। কারণ আমরা বেকারত্ব ভাই আমরা কী করাম, তারা যদি আমরা যদি এরকম করে আমরা কী করাম? আমরারও তো বয়স হবার ইস্যুতে দিন দিন আমরা কী করি? আমরা যাতে আমরা পুজোর আগে যাতে প্রসেসিংটা যাতে কমপ্লিট করো। আমরা অবশেষে দেখতে পাচ্ছি ত্রিপুরা জেল পুলিশ যে চাকরি প্রত্যাশীরা রয়েছে তাদের যে ডেপুটেশনটা কিন্তু যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এটা জমা রেখেছে। এবং পরবর্তী স্টেপ কি হয় অবশ্যই আমরা তার দিকে নজর রাখবো। এবং যে ওয়েবসাইট রয়েছে ত্রিপুরা জেল পুলিশের ওয়েবসাইটের দিকে আমরা ফলো আপ করে রাখবো। তো অবশ্যই কি হয়, ত্রিপুরা যেহেতু এখন গ্রাম পঞ্চায়েতের একটা মৌসুম চলছে, তো গ্রাম পঞ্চায়েত ইলেকশনের ফলাফল ঘোষণা হওয়ার পরে এটা নিয়ে সরকার কতটুকু অ্যাক্টিভিটি দেখাবে অবশ্যই আমরা নজর রাখবো।